হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের অপরূপ প্রকৃতি এবং পাহাড়, নদী আর ঝর্ণার মোহনীয় সৌন্দর্য ধারণ করা হয়েছে এই ভিডিওতে। প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতা। এই 20 মিনিট ট্রাভেল ভিডিওতে আপনি দেখতে পাবেন পাহাড়ের সবুজ ছায়া, ঝর্ণার ঝরে ঝরে স্রোতধারা, নদীর প্রশান্ত নীল জল, গ্রামীণ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। আর এই যে এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাওরের একটি দৃশ্য। কমলাকান্দা একটি নেত্রকোনা একটি হাওর বিস্তৃত এলাকা। এখানে বিলে হাওরে ভরা, আর এখানে পাবেন অনেক সুস্বাদু মাছ। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ঝর্ণার ছবি। এরকম আরও সুন্দর সুন্দর বড় বড় ঝর্ণা আপনি সামনে গেলে আর পেয়ে যাবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর সুন্দর সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করুন। যারা ব্যস্ত শহরের জীবনের ক্লান্তি ভুলে কিছুটা সময় প্রকৃতির কোলে কাটাতে চান, তাদের জন্য এই ভিডিওটি হবে মানসিক প্রশান্তি ও আনন্দের এক ভিন্ন দুনিয়া। ভ্রমণ প্রেমীদের অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলেও লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নতুন ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা গ্রাম। চন্দ্রডিঙ্গা গ্রামের একটি নদী, পাহাড়ি নদী, যেটা বড় ঝর্ণা। এটা কাছেই ঝর্ণা বেয়ে যে নদীটা আসছে, এটাই হচ্ছে বাংলাদেশে প্রবেশ করছে। অনেক সুন্দর একটি জায়গা। বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের জন্য একটি সুন্দর একটি পর্যটন এরিয়া বলা চলে আমাদের এই চন্দ্রডিঙ্গা। এটা তো পাহাড়ি রাস্তা, অনেক ভিতরের রাস্তা। এটা জুম করে আনা একটি ছবি। ঝর্ণার পানি ঝরছে নিরবধি, পাথরের উপর বাজে সুরেলা সুর। প্রকৃতির হাতে সৃষ্ট এক অপার সৌন্দর্য। এই মেঘালয়ের কোলে বাংলাদেশের একটি গ্রাম চন্দ্রডিঙ্গা। আমরা ধীরে ধীরে যাব ঝর্ণার দিকে। ঝর্ণার অপরূপ সৌন্দর্য আর চারপাশের যে সৌন্দর্যগুলো আমি তুলে ধরছি ঝর্ণা যাওয়ার আগে। ছোট ছোট ঝর্ণা, বড় ঝর্ণা, পাথর, বড় বড় পাথর আপনারা দেখতে পাবেন। ঝর্ণা নামে পাহাড় থেকে নিরবধি স্রোত চলে নদীর বুকে। সাদা ধরা যেন অপরূপার রেখা, চোখ লাগাই অদ্ভুত দেখা। অপরূপ সৌন্দর্য ঘেরা এই পাহাড়, নদী, পর্বত। আর যত ভিডিওর সামনে যাবেন তত সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়বে। এই দূর থেকে দেখতে পাচ্ছেন, এটা চন্দ্রডিঙ্গা আজং গ্রাম। বাংলাদেশের অত্যন্ত অনেক সুন্দর একটি গ্রাম, যেটা মেঘালয়ের কোলে একদম ভেতরে, ইন্ডিয়ার সাথে। এই গ্রামের ভেতরেই যাব আমরা আজ। সেই পর্যন্ত সাথে থাকুন। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। যে সাবধান, সামনে বিজেপি। এটা চন্দ্রডিঙ্গা পাহাড়। এখানে আপনি পাবেন ইন্ডিয়ান অনেক জিনিসপত্র পেয়ে যাবেন, সাবান, কসমেটিক। আপনারা অবশ্যই আসতে চাইলে আসতে পারেন। আর তবে এখন অনেক কড়া, এখন আসা যায় না, এখানে ভিতরে যাওয়া যায় না, তবে দূর থেকে যাওয়া যায়। ঝর্ণায় অবশ্যই পর্যটকরা যেতে পারে না, খুব সমস্যা। আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই নেত্রকোনা হয়ে কমলাকান্দা ডাইরেক্ট চন্দ্রডিঙ্গা নামে একটি ট্রাভেল আছে, ট্রাভেল বাস, টাউন ডিলাক্স, আর অনেক গাড়ি আছে। আপনারা 500 টাকার মধ্যে মনে হয় আপনার ঢাকা থেকে চন্দ্রডিঙ্গা আসতে পারবেন।
অনেক সুন্দর একটি জায়গা, দেখতে চাইলে অবশ্যই আসুন। তার সাথে বেদগড়া দেখতে পাবেন, পাঁচগাঁও পাহাড় দেখতে পাবেন, অনেকগুলি পাহাড় আপনারা একসাথে পেয়ে যাবেন। আর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন কী কী জানতে চান এই ট্রাভেল বিষয়ে, তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন নতুন হয়ে থাকলে। ঝর্ণার শব্দ কার না ভালো লাগে, আমার খুব ভালো লাগে ঝর্ণার শব্দ, প্রকৃতির ডাক। অনেক সুন্দর একটি জায়গা। দেখুন শেষ পর্যন্ত দেখুন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য পেয়ে যাবেন। দূর থেকে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমরা দূরের পাহাড়ে আমরা যাব। অনেক সুন্দর একটি দৃশ্য দূর থেকে দেখলে মনে হয়। এটা হচ্ছে কমলাকান্দার একটি হাওর। বন্যার সময় এখানে অনেক পানি হয়, অনেক সুস্বাদু মাছ পাওয়া যায়। মাছ মারছে অনেকেই, জেলেরা। ছোট মাছ বড় মাছ পাওয়া যায়। কমলাকান্দা একটি হাওর বিস্তৃত এলাকা, এখানে অনেক ভিল ঝিল আছে, বড় বড় হাওর আছে, অনেক মাছ পাওয়া যায়। মাছের জন্য বিখ্যাত আমাদের এই ময়মনসিংহ বিভাগ। ছোট্ট নৌকা, দূরের ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর প্রকৃতির রূপ অপরূপ। এটা রোদ জলমলে একটি দৃশ্য। যখন রোদ বেশি তখন এখানে ছবিটা ভিডিওটা। এটা পাঁচগাঁওয়ের পাহাড়, বর্ডার রোড। সামনে পাঁচগাঁও সীমান্ত ফাঁড়ি। এই রাস্তা দিয়ে আমরা একটি যাব, এখন যাব হচ্ছে চন্দ্রডিঙ্গা গ্রাম। পাহাড় তো অনেক দেখছেন, আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে যাব। অনেক সুন্দর একটি গ্রাম, বাংলাদেশের সুন্দর গ্রাম একটি বলা চলে, মোস্ট বিউটিফুল ভিলেজ। অপরূপ সৌন্দর্য পাঁচগাঁওয়ের পাহাড়। আপনারা যারা যারা যাওয়ার আগে যে দৃশ্যটা অবশ্যই দেখতে পারবেন গ্রামের আমার চ্যানেলটির মাধ্যমে। সুন্দর সুন্দর বাড়ি দেখছেন। আগে এই এলাকায় ঘরগুলি ছিল অনেক খড়কুটার, এখন খুব পরিবর্তন হয়ে গেছে ঘরগুলো। দেখেন টিনের বিল্ডিং, হাফ বিল্ডিং, সে আগেরকার আর দৃশ্য নেই। খড়কুটার ঘর, এখন বিল্ডিং, মাঝে মাঝে বিল্ডিং দেখতে পাবেন, টিনের ঘর দেখতে পাবেন। অনেক পরিবর্তন, গ্রামগুলো এখন শহরে পরিণত হচ্ছে। খুবই সুন্দর, তবে আগেরকার দৃশ্য আর এখনকার দৃশ্য অনেকটাই তফাৎ। সবই মডার্ন হয়ে যাচ্ছে গ্রামগুলো। রাস্তাঘাটগুলো অনেক সুন্দর হচ্ছে। দেখেন বর্ডার রাস্তাটা অনেক বড় এবং অনেক সুন্দর রাস্তা। সাদা বক উড়ে যাচ্ছে পাহাড়ে কোলে। আমরাও যাব আস্তে আস্তে সামনের দিকে। সে পর্যন্ত সাথে থাকুন আর সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করুন। আর সামনে পাবেন বড় ঝর্ণা, অনেক বড় ঝর্ণা, যা দেখে আপনাকে বিমোহিত করবে এবং রোমাঞ্চিত করবে। এই যে রাস্তাটা, গ্রামে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছেন শুরু, একদম ছোট রাস্তা। এটা বিএসএফ ক্যাম্প, ইন্ডিয়ান ক্যাম্প। আমরা খুব বর্ডার কাছাকাছি আর এসে পড়ছি। এই যে মেট্রো পথ বেয়ে আমরা যাব আস্তে আস্তে সামনের দিকে। অনেক সুন্দর একটি রাস্তা, পাহাড়ি রাস্তা বলতে পারো, পাহাড়ি গ্রাম। গ্রামগুলোর দৃশ্য, রাজহাঁস, নদীর কলকলধ্বনি শুনতে পাবেন এখন। দেখেন পাহাড়ি শিশু দেখতে পাচ্ছেন বসে আছে। কি নাম?
ওই যে কাছে, পাহাড়ের কাছে এসে পড়ছি আমরা, নদীটার সাথে ঝর্ণা দেখতে পাবেন। পাহাড় মানেই তো শান্তির নীড়, মন খুঁজে পায় নতুন ভিড়, চূড়ায় ওঠে দৃষ্টি যায় দূরে, আটটা অনেক বড় পাথর দেখতে পাচ্ছেন, বড় বড় পাথর নদীর একদম পাহাড়ের কাছে। হোয়াট এ বিউটিফুল প্লেস। ছোট ছোট ছেলে মেয়েগুলো, পাহাড়ি ছেলে মেয়েগুলো কিভাবে খেলা করছে, পাহাড়ি শিশুরা দেখেন কিভাবে খেলা করছে, সুন্দর পরিবেশে খেলা করছে। তারা এই পরিবেশই বড় হয়েছে। পাহাড় নদী কঠোর সংগ্রামের মধ্যে বিএসএফ ক্যাম্প। ওয়াও, ইমাজিন রিভার। নদী বেয়ে চলে অবিরাম, শান্ত চলে জাগে গান, ঢেউ খেলায় আলো নাচে, মনকে টানে অপরিসীম। ওই যে দেখতে পাচ্ছেন মাছ ধরছে পাহাড়ি মহিলাগুলি, অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। অনেক মাছ পাওয়া যায় এখানে। ছোট ছোট শিশুগুলা দেখেন পাহাড়ের বুকে কিভাবে খেলা করছে। সুন্দর, অনেক সুন্দর একটি দৃশ্য, যা চোখে লাগার মতো। পাহাড়ি নদী এঁকে বেঁকে চলছে অবিরাম কলকল ধ্বনিতে। নদী মানে জীবন দ্বারা, মানুষ খুঁজে পায় আশা সারা। তা যতই সামনে যাবেন ততই মুগ্ধ হবেন। ভিডিওটির সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। মন প্রশান্তি থাকবে, মন সতেজ থাকবে। পাহাড়িদের জীবন ধারা দেখেন কি সুন্দর। কুতকুত খেলছে দেখেন, সেই ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে যায়। আমরাও তো এইভাবে খেলছিলাম এই সময়। সামনে নদী, পাহাড়, কি সুন্দর দৃশ্য, তাই না? এটা হচ্ছে কামাখ্যা একটা মন্দির। এটা ভারত আর বাংলাদেশ দুদিকের মানুষই এখানে পূজা করে, যারা সনাতন অবলম্বী। কামাখ্যা মন্দির অনেক সুন্দর একটি জায়গায় মন্দিরটা। দেখেন বট গাছ, একটি বড় বট গাছ, তারা খেলা করছে। বট গাছের একটি লতা, বড় লতা, যেখানে মানুষ উঠতে পারে। অনেক শক্ত এই লতাগুলি, দেখেন কিভাবে ঝুলছে। হোয়াট এ বিউটিফুল সিন। অনেকগুলি হাঁস দেখতে পাচ্ছে। পাহাড়ি একটি নদী। এটা হচ্ছে বেদগড়া গ্রাম। গ্রামটি একদম মেঘালয়ের সাথে, ভারতের সাথে। এদিকে বাংলাদেশ, ওইদিকে হলো মেঘালয়ের। একটি গোসল করতেছে নদীতে, ছোট্ট নদী, জলমলে পরিষ্কার পানি। এই পানির শব্দ শুনলে, নদীর যে কলকল ধ্বনি শুনলেই তো মনটা ভরে ওঠে আমার। আপনাদের কেমন হয়ে যায় না, কিন্তু আমার ভালো লাগে, খুবই ভালো লাগে ন্যাচারাল একটা সাউন্ড। এখানে গোসল করছে দেখেন অনেকেই, ছোট বড় সবাই। আবার পানি আবার গোসলও করে, এটা খাইতেও পারে তারা। অনেক সুস্বাদু এই পানিগুলি।
এখানে অনেকগুলি বেড়া দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, এই পাশে বাংলাদেশ, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ভারত। এটা এক সময়, এই নদীটা এক সময় অনেক পানি ছিল, এখান থেকে পানি না এসে এখন ওই দিক দিয়ে পানি আসছে। এটাতে আগে ভালোই বড় ছিল এই নদীটা, এখন একদম পানি নেই বললেই চলে। এটা বেদগড়া গ্রাম, রংসাতি ইউনিয়ন, কমলাকান্দা, ময়মনসিংহ নেত্রকোনার একটি জায়গা, সীমান্তবর্তী। দেখছেন কি সুন্দর করে খড়ি আনতেছে, অনেক কঠোর, এরা অনেক পরিশ্রমী পাহাড়ি লোকগুলা। যতই গভীরে যাচ্ছি ততই সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। এই হলো পাহাড়ি নদী, সৌন্দর্যের যার শেষ ঠিকানা নেই। যারা দেখছেন একটু চোখ বন্ধ করে এই সাউন্ডটা শুনুন, একদম ন্যাচারাল, নো এডিটেড, নো কপি, জাস্ট ন্যাচারাল, একদম অরিজিনাল যে সাউন্ডটা আপনারা শুনে নিতে পারেন। চোখ বন্ধ করুন আর অনুভব করুন এই সাউন্ডটা, ন্যাচারাল সাউন্ড। জাস্ট ইমাজিন awesome, so beautiful nature sound, একদম অরিজিনাল। আপনার কান পেতে শুনুন, চোখ বন্ধ করে একটা মিনিট দেখবেন, ভালো লাগে। আমি মাঝে মাঝে এই প্র্যাকটিসগুলি করি, সামনে যত দূরে যাব ততই মুগ্ধ হবেন। আমি দেখেন কি গোসল করছি এক পাহাড়ি ঝর্ণা নদীতে, একদম স্বচ্ছ এবং পরিষ্কার জল। আমি লোভ সামলাতে পারিনি, এরকম পানিতে গোসল করেই ফেললাম। জাস্ট ইমাজিন। এই যে আমি একটি ঝর্ণা খুব কাছাকাছি চলে আসছি। এই বড় ঝর্ণাটা আপনারা দেখেন, সুন্দর একটি পাহাড়ি ঝর্ণা, অনেক রিস্কের একটি ঝর্ণা, উঠতে গেলে অনেক ভয় লাগে এই ঝর্ণায় উপর দিকে। হোয়াট এ বিউটিফুল প্লেস ইন মেঘালয়া। এটা মেঘালয়া, এটা আমরা বাংলাদেশ ক্রস করে ফেলেছি সীমান্ত, আমরা ভিতর দিকে এসে পড়ছি আরও আগে। এটাতে অনেকে আসতে পারে না বাংলাদেশিরা, বাট আমরা কয়েকজন আসছিলাম, খুব রিস্ক, ভিসা ছাড়া বলতে পারো। যারা যারা ঝর্ণা ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, নেচার ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর ঝর্ণা উপভোগ করো, পাহাড় উপভোগ করো, প্রকৃতিকে উপভোগ করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব। ইউটিউবার ম্যান টেক অ্যান্ড টিপস চ্যানেলটিতে সাথে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন। ঝর্ণা বয়ে চলে অচেনা পথে, জীবনের মতো অজানা দিক শেখায়। পাথরে বাধা আসে, থামায় মন হলেও প্রবাহ থামে না, চলতে থাকে অবিরাম। প্রতিটি ফোঁটা শেখায় ধৈর্য, প্রতিটি ঢেউ বোঝায় ক্ষণিকের বেদনা। সাধারণ মনে হয় কিন্তু গভীরে লুকানো প্রকৃতি শেখায় সময় মহিমা। ঝর্ণার শব্দে শুনি চুপচাপ গল্প, যা বলে সব কিছু অতিক্রম হয়। যতবারই থামি নতুন করে শুরু হয়, আমরা সবাই শুধু পানির মতো ভেসে চলা। ঝর্ণা বেয়ে চলে নিঃশব্দ প্রেক্ষাপটে, জীবনের মতো অজানা পথের ছায়ায়। পাথরে বাধা আসে, মনে হয় থেমে যাবে, কিন্তু প্রবাহ থামে না, অবিরাম বয়ে চলে। প্রতিটি ফোঁটা শেখায় ধৈর্য, প্রতিটি ঢেউ বোঝায় ক্ষণিকের বেদনা। কখনো রৌদ্র, কখনো মেঘের ছায়া, প্রকৃতি শেখায় সময় থেমে থাকে না। ঝর্ণার শব্দে শুনি চুপচাপ গল্প, যা বলে সব কিছু অতিক্রম হয়। যতবারই থামি নতুন করে শুরু হয়।
আমরা সবাই শুধু পানির মতো ভেসে চলো, কখনো থামা না। শেষে ঝর্ণা বলো, শান্তিতে থাকো, প্রতিটি ক্ষণে নতুন